কৈলাসহর কেন্দ্রে বিজেপির প্রার্থী মফস্বর আলী, খারিজ হবে কি তার প্রার্থী পদ? মফস্বর আলী নিয়ম লঙ্ঘন করে বিজেপির প্রার্থী হয়েছেন, এই অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তার চিঠিতে উল্লেখ করেছেন, মফস্বর আলী রাজ্য বিধানসভার একজন সদস্য। তিনি 2018 সালে সিপিআইএম এর প্রার্থী হিসেবে কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। এখনো তিনি রাজ্য বিধানসভার সদস্য, পাশাপাশি সিপিআইএম এর সদস্য। কিন্তু তিনি রাজ্য বিধানসভা ও সিপিআইএম এর সদস্য পদ থেকে পদত্যাগ না করেই বিজেপির সিম্বলে প্রার্থী হয়েছেন। দেখলাম মফস্বর আলী তিনি বিজেপিতে যোগদান করার সাথে সাথে বিজেপি দল তাকে এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে এবং গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এই জায়গায় মফস্বর আলী ত্রিপুরা বিধানসভাতে সিপিআইএমের বিধায়ক হিসাবে এখনও তিনি নিবন্ধীকৃত, অর্থাৎ রেজিস্টার্ড। আমরাও তাকে এখনও অফিসিয়ালি বহিষ্কার করিনি, কারণ আমাদের প্রক্রিয়া চলছে, এগুলি সব পরীক্ষা নিরীক্ষা করে আমরা করব। জিতেন্দ্র চৌধুরী বলেন, মফস্বর আলী এখনো সিপিআইএমই রয়েছেন, দল তাকে বহিষ্কার করেনি। এই অবস্থায় তিনি অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়াই করতে পারেন না, এটা নির্বাচন কমিশনের আইন বহির্ভূত। এই কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে মফস্বর আলীকে বিজেপির প্রার্থী পদ থেকে ছেঁটে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তো ভারতীয় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো একজন বিধায়ক কোনো একটা দলের সদস্য থাকাকালীন সময়তে অন্য একটা দলের সিম্বল নিয়ে জেতার পর তিনি তার প্রার্থী হতে পারেন না। যদি হয়, নির্বাচনী আইন অনুযায়ী তার সেই প্রার্থীপদ বাতিল হবে। আজকে রিটার্নিং অফিসার তার প্রার্থীপদ রেখেছে কিনা আমি জানি না। যদি ঠিকভাবে খতিয়ে দেখেন, রিটার্নিং অফিসারকে মফস্বর আলীর প্রার্থীপদ বাতিল করতেই হবে, এখন না হলেও পরে হলেও করতে হবে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মফস্বর আলীর শুধু প্রার্থীপদ খারিজ হবে না, আগামী 6 বছরের জন্য তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আজ নয়, কাল কমিশনের এটা করতেই হবে, অন্যথা হতে পারে না। আর শুধু তার প্রার্থীপদ বাতিল করা না, আগামী 6 বছর মফস্বর আলী কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এটাই হলো এই ভারতীয় নির্বাচন কমিশনের আইন। কাজেই গতকাল যখন তিনি প্রার্থীপদ জমা দিয়েছেন, আমি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে লিখেছি তার প্রার্থীপদ বাতিল করার জন্য এবং তাকে আগামী 6 বছর তিনি অপাঙ্ক্তেয়, তিনি অকেজু ঘোষণা করার জন্য, এবং এটা হতে হবে, এটা হবে। মঙ্গলবার সিপিআইএম রাজ্য সম্পাদকের এই চিঠিকে কেন্দ্র করে উত্তেজনায় টগবগ করতে থাকে রাজ্য রাজনীতি। আলোড়ন পড়ে যায় ঊনকোটি জেলার রাজনীতিতেও। এই বিষয়ে ঊনকোটির জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন, জেলার 4টি বিধানসভা কেন্দ্রে মোট 19টি মনোনয়ন পত্র জমা পড়েছে। মঙ্গলবার বিকাল 3টা পর্যন্ত সবগুলি মনোনয়নপত্র স্ক্রুটিনি হয়েছে। স্ক্রুটিনিতে কোনো মনোনয়নপত্র বাদ যায়নি। তবে তিনি জানিয়েছেন, এদিন বিকাল 4টা নাগাদ হোয়াটসঅ্যাপে একটি অভিযোগ আসে, কিন্তু স্ক্রুটিনির সময়ের আগ পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। देखिए, 4 असेंबली कॉन्स्टिट्यूंसीज में टोटल 19 एप्लीकेशंस आए थे और स्क्रूटनी के बाद सभी जो 19 एप्लीकेशन हैं वो वैलिड माने गए हैं। किसी भी तरह का कोई ऑब्जेक्शन नहीं आया है और जहां भी एज पर रूल्स एंड गाइडलाइंस सभी ऑब्जेक्शंस को विद समरी रीजन डील किया गया है। सर, सीपीआईएम स्टेट सेक्रेटरी का एक कंप्लेंट लेटर वायरल हुआ है सोशल मीडिया पे कि कैलाशहर जो 53 कैलाशहर का जो आरओ है उनके पास कंप्लेंट क्या है, जो सीपीआईएम बीजेपी कैंडिडेट थे मफस्वर अली, उनके नॉमिनेशन के बारे में, इससे कोई रिटर्न कंप्लेंट आपको मिला है या? देखिए, जब स्क्रूटनी की जो लास्ट टाइमिंग थी 3 बजे तक, उस समय तक तो ऐसी कोई रिपोर्ट हमें नहीं मिली है
परंतु लगभग 4:30 बजे के आसपास एक सोशल मीडिया के थ्रू मुझे भी एक कंप्लेन मेरे व्हाट्सएप पे रिसीव हुई है और हम उसको उसकी वैलिडिटी को चेक कर रहे हैं और यथासंगत जो भी रिप्लाई होगा वो हम अपने सीनियर ऑफिसर्स को आरओ के थ्रू देंगे। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য কৈলাসহরের রিটার্নিং অফিসারের বক্তব্য জানার চেষ্টা করা হয়, কিন্তু তিনি অফিসে উপস্থিত ছিলেন না। জানা যায় অসুস্থতার কারণে তিনি অফিসে আসতে পারেননি। এই কারণে রিটার্নিং অফিসারের বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।